শানবাগ থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, কথা বলিয়েন না, সেক্রেটারি ভরত ভাই আছি, আমাদের সাকুল ভাই আছে, বকিরাজ আমাদের জামাতের দায়িত্বশীল, আমিও জামাতের ওয়ার্ডের দায়িত্বে আছি এবং আমাদের সবাই আমরা শুনে চলে আসছি। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কিভাবে দেশের ছাত্র জনতা, এখানে বৈষম্যী ছাত্র জনতা এই সন্ত্রাসীদেরকে দেশ থেকে তাড়াইছে, শেখ হাসিনাকে তাড়াইছে, এই লোকগুলা বিভিন্ন ভাবে প্ল্যানিং করে কৌশল কাটিয়ে আমাদের এখনো পাশে বোমা পড়ছে, এই সন্ত্রাসীরা দূরে এখনো সাইডে দেয়। এখন এই আপনারা আমাদের আগের আপনাদের সামনে কিছু কথা বলবে আমাদের, হ্যাঁ আচ্ছা দেখ, এখন যে লোকগুলা তারা নির্যাতন করছে তাদের মুখে সরাসরি শুনেন, কেন তারা কি করে কোথা থেকে আসতেছে তাদের মুখে শুনুন, বলেন। আমরা প্রথমে রাস্তাতে এখান থেকে আমি আরো আর 2-3 জন যাচ্ছিলাম, ঠিক আছে, হ্যাঁ, যাওয়ার সময় হঠাৎ করে তারা পিছনে রেখে ডাকাতটাকে চিল্লে বলে আমাকে আটকাইছে। তারা কি একটা লাঠি মারছে, আমার লাঠি বাইকে নিয়ে আসছে, আমাকে তো ভিতরে নিয়ে মহিলারও মারছে, ওই ঘরের মহিলারও, আর কি সমীর বলে নাকি সে সবাইকে ডাকতেছে, সমীর মাইছে সে সমানে রড দিয়ে আমার এই পাশ পুরোটা মারছে, আমার কানে ইট দিয়ে বাড়ি মারছে, তাতে দেখি যে একটা গুলি আছে, এটার ভিতরে গুলি বের করে আমার বুকের মধ্যে দিয়ে রাখছে যে তোর মেরে ফেলবো বিএমপি কর। আমি ঢাকা থেকে আসছি, তুই শুধু স্বীকার কর যে তুই জামাত থেকে আমার মারতে আসছো, তাহলে তোরা ছেড়ে দিবি, আমরা এরকম করবি দিতেছি, আমরা লিস্ট করতেছি কে ফাইনাল কে কি আসে বিষয়। এখানে আসার পরে আমরা আমাদের টিম নিয়ে এখানে আসছি, আসার পরে এরা অতর্কিতভাবে আমাদেরকে হামলা করছে। এখানে আমি যেটুকু জানি এই যে ছোটন নির্দেশে যে সন্ত্রাসী বাহিনী আমাদের ছাত্রলীগ ছাত্র এরা এখানে আওয়ামী লীগ এলাকা, এরা এখানে চক্রটা আমাদের উপরে হামলা করছে। আমাদের কিছু ভাই এখন সব ভাই আছে কিনা আমি জানি না, আমার অনেকগুলো ভাই আমাদের উপরে হামলা করছে, এরা আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। আমরা এদের বিচার চাই এবং এদের আইনি ভাবে বিচার চাই। আপনাদের আমরা আমাদের এই লোকদেরকে এখানে সামনে রেখে ওদের বাড়ির সামনে আমরা লাইভ করতেছি, ওরা মিথ্যা অপপ্রচার চালাইছে আমাদের লোকদেরকে ডাকাত বলে, এই যে আমরা যে কাজটা করতেছি জনগণের সেবা করতেছি, এই লোকগুলো তারা মানে চাচ্ছে না যে তারা মানে এই লোকগুলো তারা কাজ করে। তো এখন এলাকাবাসী আমাদের ইউনিয়ন 9 নম্বর ইউনিয়ন এলাকাবাসী আছেন, এরপরে যাই প্রশাসন আছে, সেনাবাহিনী আছেন, এটার সঠিক বিচার করবেন এবং এদের শাস্তির আওতায় এনে এরপরে আমাদের সামনে কথা বলবেন। জি, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বর্তমান বন্যা কবলিত এলাকায় তথা নোয়াখালী শানবাগ থানাতে 8 নং বীজবাগ ইউনিয়ন, 8 নং বীজবাগ নবীপুর ইউনিয়ন আমরা সমন্বয়ে ত্রাণ বিতরণ করতেছি। আমাদের বন্দী প্রতিম সংগঠন জাতীয়বাদী দল বিএনপি এবং আমাদের 16 বছর পর্যন্ত লুটে পুটে খেয়েছে, তারা সহ্য করতে পারছে না, তারই ধারাবাহিকতায় আমাদের ভাইদের গায়ের উপরে হামলা করতেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীর কাছে এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এলাকায় যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের ভাইদেরকে উদ্ধার করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মোবাইল আর দেখুন লাইট দিচ্ছেন সবাই থাকেন হাসপাতালে নাম লাগবে কিন্তু যাবি না, এত লাইট বন্ধ, 2000 কল
বিষয় হচ্ছে আমাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে আমরা এই 16 বছর ধরে করার পরেও আমরা কারোর উপর আক্রমণ করি নাই, কিন্তু তারা যদি আমাদের বড় ভাইয়ের উপর আর কোনো আক্রমণ চালায় আমরা তাদেরকে আর ছাড় দেব না। আমরা শিকার হয়েছি। বারবার আমরা চালান না ভাই যান। এই সামিল ভাই, এই মেহেদি ভাই, মেহেদি ভাই, এই মেম্বার এই মেম্বার আরে সন্ত্রাসীদের আস্তানা ছাত্রলীগের আস্তানা যুবলীগের আস্তানা কুলাঙ্গারদের জায়গা ছাত্রলীগের জায়গা আওয়ামী লীগের জায়গা সবাই তুমি যেখানে থাকো প্রিয় ভাইয়েরা, আপনাদের ধন্যবাদ। আগামীকাল থেকে সচ্চার থাকবেন, সচ্চার দাম কত